হ্যালো এভরিওয়ান, ওয়ার্ক অ্যান্ড বি ইন্ডিপেন্ডেন্টে সকলকে স্বাগত। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো তোমরা মাইক্রো ওয়ার্কার্সে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। তার জন্য ফার্স্টেই তোমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবে। ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পর তোমরা একটা নিউ ট্যাব নেবে। এই যে 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করে একটা নিউ ট্যাব নিয়ে নেবে। দেন এই সার্চ অর টাইপ ইউআরএল এখানে লিখবে মাইক্রো ওয়ার্কার্স। মাইক্রো ওয়ার্কার্স লিখে তোমরা সার্চ করবে। একটু নিচের দিকে স্ক্রল করলেই তোমরা দেখো এই যে মাইক্রো ওয়ার্কার্স, এই সাইটটা কিন্তু পেয়ে যাবে। এটাতে ওপেন করবে। এরকম একটা পেজ তোমাদের কাছে আসবে। ওপরে লেফট সাইডে আমরা একটা 3 স্লিপার লাইন দেখতে পাচ্ছি, সেই 3 স্লিপার লাইনে ক্লিক করবে। যাদের অ্যাকাউন্ট থাকবে তারা লগ ইনে ক্লিক করে লগ ইন করে নেবে। আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তাই আমরা রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে সমস্ত কিছু একদম প্রপার ওয়েতে দিতে হবে। যার নামে অ্যাকাউন্ট ক্রিয়েট হবে তার নাম, তার যদি কোনো মিডিল নেম থাকে তাহলে সেটা, আর না হলে লাস্ট নেম, জেন্ডার, কোম্পানি অপশনাল আমরা দেব না, ডেট অফ বার্থ দেব, ইমেল দেব, পাসওয়ার্ড দেব। তার আধার কার্ড অনুযায়ী আমরা সমস্ত অ্যাড্রেস কিন্তু এখানে ফিল করব। আধার কার্ড অনুযায়ী কিন্তু সমস্ত অ্যাড্রেস আমাদের কিন্তু দিতে হবে। ঠিক আছে, তো আমরা সমস্তটা কিন্তু ফিল করে নেব। এবারে আমি যার নামে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, আমি তার সমস্ত ডকুমেন্ট অনুযায়ী সমস্ত কিছু আমি কিন্তু এখানে ফিল করব। দেখো ডেট অফ বার্থ তোমরা কিন্তু ফার্স্টে মান্থ দেবে, তারপর ডেট দেবে, তারপর কিন্তু ইয়ার দেবে। ঠিক আছে, এবারে তোমরা এখানে কিন্তু ইমেলটা দিয়ে নেবে। এখানে তোমরা একটা স্ট্রং পাসওয়ার্ড দেবে, আপার কেস, লোয়ার কেস, কিছু নাম্বার, স্পেশাল ক্যারেক্টার। আপার কেস মানে কিন্তু ফার্স্টেই ধরো একটা ক্যাপিটালে ওয়ার্ড দেবে, তারপর স্মল দেবে, তারপর কিছু নাম্বার দেবে, প্লাস একটা স্পেশাল ক্যারেক্টার কিন্তু তোমরা দেবে। এরপর তোমরা কিন্তু তোমাদের ডকুমেন্ট অনুযায়ী অ্যাড্রেস দেবে। ডকুমেন্ট মানে তোমরা তোমাদের আধার কার্ড অনুযায়ী সমস্ত ডিটেলস, সমস্ত অ্যাড্রেস কিন্তু দেবে, প্লাস সমস্তটা কিন্তু ক্যাপিটালে দেবে, সমস্তটা কিন্তু ক্যাপিটালে দেবে তোমরা। এখানে জিপ কোড মানে কিন্তু পিন কোড। ঠিক আছে, তোমাদের আধার কার্ডে যে পিন কোড থাকবে তোমরা সেটাই কিন্তু এখানে লিখে দেবে। আধার কার্ডে যে পিন কোড থাকবে সেটাই কিন্তু লিখবে। সিটিতে তোমরা কি দেবে? সিটিতে তোমরা সবসময় তোমাদের ডিস্ট্রিক্ট দেবে। তোমাদের যে ডিস্ট্রিক্ট সেটাই কিন্তু তোমরা এখানে দেবে। সব সময় কিন্তু সিটিতে তোমরা ডিস্ট্রিক্ট দেবে, মানে তোমাদের যে জেলা আছে সেই জেলার নাম। স্টেট তোমরা সিলেক্ট করে নেবে। কান্ট্রি তোমরা সিলেক্ট করে নেবে। দেখো কান্ট্রির সোজা একটা ছোট্ট মতো ড্রপ ডাউন অ্যারো আছে, সেখানে ক্লিক করে তোমরা কান্ট্রিটা সিলেক্ট করে নেবে।
সমস্ত কিছু দিয়ে ভালোভাবে রিচেক করে নেবে। পাসওয়ার্ড কিন্তু তোমরা যখন দিচ্ছ নোট ডাউন করে নেবে। সমস্ত কিছু তোমরা রিচেক করে নেবে। আমি সমস্ত কিছু একবার রিচেক করে নিচ্ছি। এরপর একদম নিচে তোমরা দেখতে পাবে ছোট্ট মতো বাই রেজিস্টারিং বলে একটা বক্স আছে। এখানে ক্লিক করবে। এটা হচ্ছে টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্স। এখানে ক্লিক করবে। ক্লিক করার পর সাবমিটে ক্লিক করে দেবে। দেখো পাসওয়ার্ডটা সেভ করলাম। তোমরা কিন্তু সমস্ত অ্যাড্রেসটা ক্যাপিটালে লিখবে, ঠিক আছে? এরপর কি আমার ইমেলে ওরা একটা মেল দিয়েছে, সেটা আমাকে কনফার্ম করতে হবে। তো আমি ইমেলে চলে যাব। দেখো ইমেলে মেল চলে এসেছে। মেলটা আমি ওপেন করলাম। এই যে লিঙ্কটা দিয়ে দিয়েছে, লিঙ্কটাতে ক্লিক করব। 3 ডটে গিয়ে ওপেন ইন ক্রোম করে নেব। ক্লিক হেয়ার টু অ্যাক্টিভেট ইয়োর অ্যাকাউন্ট। দেখো কংগ্র্যাচুলেশনস, ওয়েলকাম টু মাইক্রো ওয়ার্কার্স। আমার ইমেলটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এবারে আমাকে করতে হবে ফোন নাম্বার ভেরিফাই, যেটা কিন্তু আমাদের মাইক্রো ওয়ার্কার্সের অ্যাকাউন্টে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। ফোন নাম্বার ভেরিফাই। ফোন নাম্বার ভেরিফাই করার জন্য 3 স্লিপার লাইন আছে। এই 3 স্লিপার লাইনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর অ্যাকাউন্ট অপশানটাতে ক্লিক করব। অ্যাকাউন্টে ক্লিক করার পর একটু নিচের দিকে গেলেই আমরা দেখতে পারবো ফোন নাম্বারের পাশে চেঞ্জ বলে লেখা আছে। তো এই চেঞ্জে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলে একটু নিচের দিকে গেলেই এখানে আমাদের ফোন নাম্বার দিতে বলবে। আমরা ফোন নাম্বারটা বসিয়ে দেব। ফোন নাম্বার বসানোর পর নিচে তোমরা দেখতে পারবে সেভ চেঞ্জেস বলে একটা অপশান আছে। তো তোমরা ওই সেভ চেঞ্জেস অপশানটাতে ক্লিক করবে। সেভ চেঞ্জেসে ক্লিক করার পরই এখানে তোমরা দেখতে পারবে লেখা আছে ভেরিফাই ইওর ফোন নাম্বার। ভেরিফাই ইওর ফোন নাম্বারে ক্লিক করবে। ক্লিক করলেই তোমরা যে নাম্বারটা দিয়েছো সেই নাম্বারে তোমাদের একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা তোমরা বসাবে। দেখো যাদের ওটিপি আসবে না, তোমরা 2 থেকে 3 মিনিট মতো ওয়েট করবে। ওয়েট করার পর তোমাদের যে ওটিপিটা তোমাদের ফোনে আসবে সেই ওটিপিটা বসিয়ে তোমরা সাবমিট পিনে ক্লিক করবে। ধরো কারোর ওটিপি এলো না, একদম নিচে তোমরা দেখো লেখা আছে সেন্ড SMS উইথ টেক্সট অ্যাক্টিভেট টু দিয়ে একটা নাম্বার দিয়ে দিয়েছে ফ্রম ইওর ফোন নাম্বার। তো তোমাদেরকে কি করতে হবে, যে ফোন নাম্বারটা তোমরা দিয়েছো, মানে যে ফোন নাম্বারটা তোমরা দিয়েছো ওটিপি আসার জন্য বা যে ফোন নাম্বারটা তোমরা ভেরিফাই করার জন্য দিয়েছো, সেই নাম্বার থেকে তোমাদের ওরা যে নাম্বারটা দিয়েছে সেই নাম্বারে অ্যাক্টিভেট বলে লিখে SMS করতে হবে। তাহলেই তোমাদের অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। যাদের ওটিপি আসবে না এটা তারা করবে। যাদের ওটিপি আসবে তারা ওটিপি বসিয়ে দেবে, যাদের আসবে না তারা এটা করবে। বাট অ্যাক্টিভেট লেখার আগে তোমাদেরকে তোমাদের ওই নাম্বারে একটা 10 টাকার টপ আপ করতে হবে। মানে যে নাম্বারটা তোমরা ভেরিফাই করার জন্য দিয়েছো সেই নাম্বারে তোমাদেরকে একটা টপ আপ রিচার্জ করতে হবে 10 টাকার। করার পর তবেই কিন্তু তোমাদের অ্যাক্টিভেট লেখা লিখলে তোমাদের নাম্বারটা ওরা ভেরিফাই করে দেবে অটোমেটিক। নর্মালি আমার ওটিপি চলে এসেছে, আমি ওটিপিটা বসিয়ে দিচ্ছি। ওটিপি বসিয়ে আমি সাবমিট পিনে ক্লিক করলাম। দেখো আমার কিন্তু ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে গেল। এইভাবে তোমরা মাইক্রো ওয়ার্কার্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে, প্লাস তোমাদের ফোন নাম্বার ভেরিফাই করতে পারবে।